না ছাড়েন সবাই আপনি ওই জায়গাটা একটু দেখুন। আপনি সিভিল গুলো তো সবগুলো ফাঁসি ঢুকাই দিচ্ছে সরকারিগুলো। ফাঁসি দেওয়া দিয়ে ঢুকাই দিচ্ছে গাড়িগুলো। সিভিলগুলো তোমার সবচেয়ে সিভিল ভলেন্টিয়ার ফাঁসি দেওয়ার রোধে ঢুকাই দিচ্ছে। না আসা পর্যন্ত আমরা মিছিল শুরু করতে পারবো না। রাস্তাটা ক্লিয়ার না থাকলে পরে ওদের আসার ক্ষেত্রে সমস্যা হবে। একটা লেন ছেড়ে দিয়ে সমস্ত কমরেড রাস্তার দিকে চলে আসুন। আজ 28শে মার্চ বেকারি বিরোধী দিবস। আমরা গোটা পশ্চিম বাংলায় এই দিনটিকে পালন করি। আজকে উত্তরের 7টি জেলা নিয়ে এখানে উত্তরকন্যায় আমরা যাচ্ছি। বেকার যুবক, সাধারণ মানুষ, ছোট চালক, শ্রমিক, ক্ষেতমজুর, মেহনতি মানুষ, সমস্ত মানুষের দাবি নিয়ে কোথাও অভিযান হচ্ছে, কোথাও ডেপুটেশন হচ্ছে। কাজের দাবিতে শুধু উত্তরের এই কয়েকটি 7টি জেলা নিয়ে আমাদের আজকের সমাবেশ নয়, প্রতিটি জেলায় বেকারি বিরোধী দিবসে কাজের দাবিতে আমাদের লড়াইকে প্রতিষ্ঠিত করার জন্যই একদম উত্তর 24 পরগনা থেকে ঝাড়গ্রাম আর ঝাড়গ্রাম থেকে আমাদের দার্জিলিং পর্যন্ত সমস্ত জেলার কমরেডরা কাজের দাবিতে আজকে রাস্তায় আছে। এইটা পুলিশ প্রশাসনকে ভালো করে পাড়ায় পাড়ায়, এলাকায় এলাকায় বলে দিতে হবে যে আপনি উর্দি পরে আছেন না আপনি উর্দি পরে নেই সেটা গুরুত্বপূর্ণ না। এই সরকার আপনারটাও লুটে খাচ্ছে, এই সরকার আমারটাও লুটে খাচ্ছে। তাহলে আসুন একসাথে অধিকারের রাস্তায় দাঁড়িয়ে, লড়াইয়ের রাস্তায় দাঁড়িয়ে ওই লুটে খাওয়ার সরকারটাকে খুঁটে খাওয়ার রাস্তায় ফেলে দেওয়ার লড়াইটা, এটাই বেকারি বিরোধী দিবসের লড়াই, আলাদা কিছু নেই। 73 সালে কলকাতার রাস্তায় কমরেড জ্যোতি বসু সহ অন্যান্য নেতৃত্বরা এই 28শে মার্চ অবস্থান করেছিলেন। গোটা দিন সন্ধ্যে অবধি বসে অবস্থান এবং বক্তৃতায় সেই সময়ের বেকারত্বের যন্ত্রণা ভোলানোর জন্য স্থায়ী কাজের দাবিতে লড়াই। ওই 73 সাল থেকে প্রবহমান ইতিহাসে লড়াইয়ের ব্যাটন ধরে 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 আজকের এই উত্তরকন্যা চলো। আর কারণ কিছু নয়, বেকারদের হাতে স্থায়ী কাজ দিতে হবে। পাচ্ছেন না, যতটুকু জায়গায় তিনি আছেন, নতুন নিয়মে সরকার তার জমি কমিয়ে দিতে চাইছে। সেই শ্রমিকদের অধিকার, তার পরবর্তী প্রজন্মের মানুষের অধিকার, সেইটা রক্ষা করার জন্য ডিওয়াইফাই উত্তরকন্যায় যেতে চায়। তার এমনি আলাদা কোনো এরকম ব্যাপার নেই যে হঠাৎ করে গায়ে শাল জড়িয়ে কোনো একটা আন্দোলন করতে হবে বা 26 দিন অনশনের নামে মানুষকে বোকা বানাতে হবে। এইসব ডিওয়াইফাইয়ের দাবি দেওয়া নেই। কিন্তু এই গোটা জেলাগুলো জুড়ে, কোচবিহার হোক, মালদা হোক, আসানসোল হোক, দক্ষিণ 24 পরগনা, সভাপতি এখানে উপস্থিত আছে, মীনাক্ষী সহ আমার সহযোদ্ধারা এবং আপনারা যারা অনেক দূর দূর থেকে আজকে উত্তরকন্যা অভিযানে অংশগ্রহণ করেছেন, তাদের সবাইকে আমি প্রথমে আমাদের ডিএফআই সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। একটা জিনিস বুঝতে পারি না যে পুলিশ আমাদের বামপন্থীদেরকে এত ভয় পায় কেন। এর আগে ওইখানে আমরা উত্তরকন্যা অভিযান করেছি, একই জিনিস। যখন আমাদের কমরেডরা, সাধারণ যুবরা, ছাত্ররা আমাদের এই কর্মসূচিতে অংশগ্রহণ করবার জন্য দূর দূরান্ত থেকে আসে, তাদেরকে আটকে দেওয়ার জন্য রাস্তায় হচ্ছে ব্যারিকেড করে দেয়। কিন্তু পুলিশ খুব ভালো করেই জানে যে আমরা যারা এখানে অংশগ্রহণ করতে যাচ্ছি, আমাদের কারো পকেটে কোনো বোমা নেই, বন্দুক নেই, লাঠি নেই, কারো ব্যাগে কোন রকম হচ্ছে ছুরি নেই, অ্যাসিড নেই, কিচ্ছু নেই। তবুও পুলিশ হচ্ছে আমাদেরকে ভয় পায়। কিন্তু অদ্ভুত ভাবে এই পুলিশ
যে তাকে করে গাড়িতে করে গরু পাচার হয়, কয়লা পাচার হয়, বালি পাচার হয়, সেগুলোকে তারা আটকাতে পারে না। আজকে পশ্চিমবঙ্গের পুলিশ কোথায় গিয়ে দাঁড়িয়েছে এর থেকেই হচ্ছে বোঝা যায়। যারা আশেপাশে দাঁড়িয়ে আছেন তাদেরকে এবারে মিছিলের জন্য প্রস্তুতি নিতে হবে, একদম সামনে চলে আসবেন। কমরেড ধ্রুব আর কমরেড পলটান ওরা বলে দেবে যে মিছিল কিভাবে শুরু হবে, সেই অনুযায়ী মিছিল স্টার্ট হবে। এখন পুলিশ ভাবছে বা उत्तरकन्या भावছে, কে भावছে আমরা জানি না, लेकिन डर तो कोई रहा है। और किस चीज से डर रहा है? DYFI से डरने का जरूरत नहीं है। আমরা ষাঁড়ের মতন গুটিয়ে দেব না, শুধু প্রশ্ন করব। और ये बात जहन में बांध लीजिए कि अभी DYFI डरता नहीं है, और डर जहां पर खत्म होता है लड़ाई वहीं से शुरू होता है। और यही लड़ाई शुरू है क्या কাজের দাবিতে। বেকারি বিরোধী দিবস আজ নতুন নয়, ৫৩টা বছর ধরে গোটা ভারতবর্ষে, গোটা পশ্চিমবঙ্গে বেকারত্বকে দূর করার জন্য DYFI লড়াই আন্দোলন। পুলিশ बीच में कहां से आ गया भाई, कहां से आ गया? কিছু পেলে না, পাচ্ছে না, তো টোটোওয়ালাদের, টোটো চালকদের গাড়ির চাকাগুলোকে পাংচার করে দিচ্ছে আর বেঁকিয়ে দিচ্ছে। তোমাদের গাড়ির চাকার হাওয়াগুলো ঠিক আছে তো? খুব সাবধান, কিন্তু খুব সাবধান। এই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে প্রত্যেকটা দিন বেকারের সংখ্যা বাড়ছে, কারো কোনো হোশ নেই। কলকারখানা বন্ধ, চা বাগানগুলো বন্ধ, নতুন করে কোনো কলকারখানা বানানোর পর্যন্ত মুরদ নেই। ৮ মাস শিল্প সম্মেলন করেছে, আর ১৬ থেকে ২১ সাল পর্যন্ত ২১,৭২১টা কারখানা বন্ধ করেছে। मजदूरों को देना होगा, नहीं चलेगा, मजदूरों का पूरा जमीन देना होगा। कॉर्पोरेट हाउस को 30%
जमीन बिक्री करना नहीं चलेगा। कानून हटाना भी लिखा है। इनकलाब जिंदाबाद। इनकलाब जिंदाबाद। উত্তরবঙ্গের চা বাগানকে চালু করতে হবে। এই চা বাগান বন্ধ করা চলছে না, চলবে না। রাজ্য জুড়ে যুবকদের কর্মসংস্থান হচ্ছে না কেন? মুখ্যমন্ত্রী জবাব দাও। এই অপদার্থ মুখ্যমন্ত্রী হায় হায়। এই চোরের রানী মমতা তুমি হায় হায়। এই চোরের রানী মমতা তুমি হায় হায়। করা হচ্ছে, এই কারণে এই জমায়েতকে বেআইনি এবং অবৈধ জমায়েত ঘোষণা করা হচ্ছে এবং এই জমায়েত অংশগ্রহণকারী আমরা সংগঠিত আমরা আজাদি, কিন্তু আমরা ব্যারিকেড ভাঙতে আসিনি। আমরা এসছি বাংলার বেকারদের কাজের দাবিতে। কাজ চাই। আমরা প্রশাসনকে বলছি, আমরা দেখা করতে চাই। উত্তর করলেই আপনারা দেখা করার ব্যবস্থা করবেন। যদি ব্যবস্থা না করেন, কমরেডরা রাস্তাতেই থাকবে। কি কমরেড থাকবেন তো? এগোবেন না। একজন কমরেড গাড়ির দিকে যাবেন না। নেতৃত্ব আছে, দাঁড়িয়ে থাকুন। কাজের অধিকারের দাবিতে লড়াই যতদিন না পর্যন্ত আমাদের সাথে প্রশাসন কথা বলবে, ততক্ষণ লড়াই চলবে। হচ্ছে আজকে সারা পশ্চিমবঙ্গের বেকার যুবদের দাবি। আমরা বলছি আপনারা কথা বলে দেখে আছি, রিসিভ করবার জন্য আমরা কথা বলতে এসেছি। ওরা ভাবনা চিন্তা কিন্তু এতটুকু অধিকার আছে। আমরা একটা গণতান্ত্রিক দেশে যেটা আমাদের অধিকার, যে আমরা হচ্ছে চাকরির দাবি করতে পারি। আমরা অন্য কিছু দাবি করছি না। আমরা বলছি না যে আমাদেরকে বাড়ি চুরি করতে দিতে হবে, আমাদেরকে পুকুর চুরি করতে দিতে হবে, আমাদেরকে ইট চুরি করতে দিতে হবে, কয়লা চুরি করতে দিতে হবে।
আমরা সেই দাবি করছি না, আমরা কাজ চাইতে এসেছি। এটা যদি ব্যবস্থা আপনারা করতে না পারেন তাহলে তো আর কিছু বলার নেই। দেখুন, এর জন্য আমি আপনাকে একটা কথা বলি, আমরা কথা বলতে চাই। আপনারা জানেন বলে এত কিছু হচ্ছে আয়োজন করেছেন, এত আয়োজনের কোনো প্রয়োজনই ছিল না, ঠিক আছে? তাহলে আপনারা নিশ্চয়ই জানেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি আপনারা এখন শেষ মুহূর্তে সে পারমিশনের কথা বলেন, এগুলো বলেন, এটা নয়। আর একজন বেকার যুব, তার হচ্ছে চাকরির দাবি করবে, সে কাজ চাইবে, তার জন্য যদি পদে পদে পারমিশন নিতে হয় তাহলে তো বোঝাই যাচ্ছে কি হচ্ছে। এটা একটু কথা থাকলো, আপনারা বলে গেলাম, আপনারা দেখুন, ঠিক আছে? এটা একটু কথা আপনারা একবার কথা বলে আমাদেরকে বলুন, ঠিক আছে? আমরা দেখুন কথা হচ্ছে, সবার পেটে ভাত চাই, এই দাবিতে ডিওয়াইএফআই রাস্তা জুড়ে লড়ছে, লড়বে। সিদ্ধান্তে কাজ চাই, সবার পেটে ভাত চাই, এই দাবিতে রাস্তা জুড়ে। ওই বাম ফ্রন্টের জমানায় প্রতি বছর এসএসসি টেট পরীক্ষা হতো। আমরা চাই আবার প্রতি বছর এসএসসি টেট পরীক্ষা হোক, স্বচ্ছভাবে প্রকৃত মেধাবী যুবক যুবতীদেরকে চাকরি দিতে হবে। আমাদের রাজ্যে 8,000 স্কুল, 8,000 প্রাইমারি জুনিয়র হাই স্কুল বন্ধ হতে চলেছে শিক্ষকের অভাবে। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন বছরে 2 লক্ষ বেকারের চাকরি, আর ওখানে নরেন্দ্র মোদী বলেছিলেন বছরে 2 কোটি বেকারের চাকরি। তৃণমূল কংগ্রেস বিজেপি এখানে আর আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার সাথে এই বাংলার গণতন্ত্র, এই পশ্চিমবঙ্গ এবং এই উত্তরবঙ্গে যে আপনার বৈচিত্র্য, সেই বৈচিত্র্যের ঐক্যকে আমরা একত্রিত করার চেষ্টা করছি। মানুষের যে কর্মমন্দির এই দাবি এই উত্তর বাংলা আপনাকে কোনো লিখিত অর্ডার দিয়েছে? লিখিত অর্ডার আছে? আপনার কাছে কি আমাকে অ্যালাউ করেনি তার কোনো লিখিত অর্ডার আছে? আমরা ভর্তি করে তো যাচ্ছি না। কতটা অবধি আপনাদের নাম্বার দিব? কতটা কোনটা অবধি? সমগ্র বলে কিছু হয় না, পুলিশ লিখিত কোনো আছে, আমাদের বলুন কারা দাঁড়িয়ে আছেন পুলিশের সাথে? কারা? পড়ে যান নিজেদের খেয়াল খুশি মতো যা খুশি বলে যাচ্ছেন। আমরা প্রেসের সমস্ত বন্ধুদেরকে বলছি, আমাদের প্রশ্ন, এই যে পুলিশ ঘোষণা করছে যে ডিওয়াইএফআই বেআইনি কাজ করছে, ডিওয়াইএফআই
সিটে বরঞ্চ বেশি ক্ষতি হবে, ওইখানটায় বস, হাতটাই লাগে না, নিচে বস না, নিচে বসো, নেওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, এবার হাত কিন্তু বডি কিন্তু স্টিফ হচ্ছে। হ্যাঁ চলেন, চলো চলো, ব্যাক করো, এই ফলস উঠো, এই আপনারা উঠবেন না, মহিলা উঠে যাবে না, না উনারও লেগেছে তো, বুঝে না কতক্ষণ ধরে ভাই 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 আপনারা তো 4 টাকা দিলেন না, থানার মধ্যে এত গাড়ি আছে, একটা গাড়ি তো আপনারা দিলেন না, থানাতে এত গাড়ি আছে, একটা গাড়ি দিতে পারতেন না, একটা মানুষের জীবনের চেয়ে আপনাদের গাড়িটাই বেশি মূল্যবান হয়ে যাচ্ছে, থানাতে এত গাড়ি আছে, একটা গাড়ি দিতে পারতেন না আপনারা। শোয়া থাকবে না, বসা, হ্যাঁ বসা বসা বসা, ধারো কর, ধারো কর, ধারো কর, কমরটা কমরটা শুরু কর। একটা গাড়ি দেন, কমরেড মারা যাবে। কিছু একটা প্রেসার ক্রিয়েট করে তাকে কিন্তু অচেতন করা হলো, নিয়ে যাওয়া হবে। তারা কিন্তু
বেকারদের কাজের দাবিতে উত্তরকন্যা অভিযানে পুলিশ বেধড়ক লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাস সমস্ত কমরেডদেরকে অ্যারেস্ট করেছে। কমরেডরা এখন অ্যারেস্ট করে নিয়ে এসেছে। অনেক কমরেড রক্তাক্ত হয়েছে, রক্তাক্ত অবস্থায় তারা পড়ে আছে। কমরেডের চিকিৎসার প্রয়োজন এবং কমরেডদেরকে অ্যারেস্ট করে আজকে নিয়ে এসেছে। ইনকিলাব জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। উত্তরের জেলাগুলোতে পুলিশের নাকের ডগায় পুলিশের সাহায্যে নদীর বালি পাথর গাছ নারী পাচার বন্ধ করার দাবিতে ডিওয়াইএফআই লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে। বেকার বিরোধী দিবসে কাজের দাবিতে ডিওয়াইএফআই লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে। জিন্দাবাদ, জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। আরেকজন মহিলা দিয়েছে না, তোমার নাম লিখিয়ে দাও, সম্পা চ্যাটার্জি নাম লিখিয়ে দাও। না না উনারও লেগেছে তো দিদি, হাত পা টান মারছে দিদি। বুঝে না কতক্ষণ ধরে ভাই 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 চলো ভাই, মাথাটা একটু তুলে ধরবেন, তাহলে মাথাটা ব্যথা লাগবে। আপনাকে অনেকক্ষণ ধরে বলছি দাদা, বলছি তোলো তো ভাই, তোলো মাথাটা, তোলো তুলে নাও। মানুষের জীবনের চেয়ে আপনাদের এত গাড়ি আছে, একটা গাড়ি দিতে পারতেন না, একটা মানুষের জীবনে না দেবে না। আমরা তো মানুষ এত গাড়ি আছে, একটা গাড়ি দিতে পারতেন না। কমরটা চলো, থানাতে এত গাড়ি আছে, একটা গাড়ি আপনারা দিতে পারলেন না। একটা মানুষের চেয়ে আপনাদের গাড়িটা বেশি মূল্যবান হয়ে গেল। না না, দুজন না, পিছনে দুজন অসুস্থ, আর এই সামনে সম্পা চ্যাটার্জি, আর এখানে একজন দীপক বিশ্বাস, আর ওর মাথার কাছে পুলিশকে বলা সত্ত্বেও পুলিশ বুকে মেরেছে, বারবার করে বলা সত্ত্বেও পুলিশ। দীপক বিশ্বাসের যদি কিছু হয়, এই পুলিশের মানবিক গাড়ি আছে। যে গাড়িতে একটা পেশেন্ট যেতে পারে না, ওগুলো গাড়ি লেডিস কই গেল, যাও না ভয় পাই না আমরা। হ্যাঁ গাড়ি দিচ্ছে না, গাড়ি দিচ্ছে না, একটা গাড়ি দেন, কমরেড মারা যাবে। সুস্থ হয়ে গেছে।
চেঁচাতে হলো, তবু একটা গাড়ি বের করলো না। শেষে এখান থেকে টোটো অটো চিৎকার করে ডেকে তবে গিয়ে তাকে নিয়ে গেল। এরা একটাও মেডিকেল ডিএসপি শুভ্রালোক দাসকে যথেচ্ছভাবে লাঠি মেরেছে। আরো মারবো তোদের। একজন মহিলার পা ফেটে গেছে, মেডিকেলে আছে। আর দীপক বিশ্বাস বলে একজন মালদার, তার তো হাত পা বেঁকে গেছে। কোনো রকমে বাইরে থেকে একটা অটো জোর করে ডাকিয়ে তবে নিয়ে যাওয়া হয়েছে। আমাদেরকে এখন কিছু বলছে না, একটা পেশেন্টকে অ্যাডমিট করানোর জন্যে তাদের দাবিতে লড়াই। পুলিশ বেআইনিভাবে এই কাজ করলো। পুলিশের কাছে আগাম মোটিভেশন ছিল। উত্তরকন্যাতে আমাদের আগাম অ্যাপয়েন্টমেন্ট নেবার জন্য সেখানে চিঠি দেওয়া ছিল। না পুলিশ আমাদেরকে কিছু বলেছে, না কি উত্তরকন্যা বলেছে। কিন্তু আজকে পুলিশ সমানে বলতে লাগলো যে আমরা নাকি বেআইনি জমায়েত করেছি। পুলিশ যদি বলে যে আমরা বেআইনি জমায়েত করেছি, তাহলে পুলিশ জলপাই মোড় থেকে আমাদের জমায়েতটাকে মিছিলটা বেরোতে কেন দিল? পুলিশ বেআইনি কাজ করেছে। আমাদের দাবি ছিল কাজের দাবি, চা বাগানগুলো খোলার দাবি, চা বাগানগুলোর শ্রমিকদের মিনিমাম ওয়েজের দাবি। এই সব দাবিগুলোকে পুলিশ মাঝখানে শেষ করে দিয়েছে। আমরা জানি কাজের দাবিতে এই লড়াইটা দীর্ঘদিন চলবে। এই দাবিতে একই লড়াই চলবে না, চলছে না, চলছে না, চলবে না। পুলিশ প্রশাসন দূর হটো, তৃণমূলের চাকরি করা পুলিশ প্রশাসন দূর হটো। তানাশাহি চলবে না, চলছে না, চলবে না। পুলিশ প্রশাসন তুমি উর্দি ছেড়ে তৃণমূলের ঝান্ডা ধরো, ঝান্ডা ধরো। পুলিশ তুমি হাই 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 চাটা হাই 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 উর্দি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো, উর্দি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো। পুলিশ তুমি তৃণমূল, তৃণমূল তৃণমূল নিচে ঘাস বল, পুলিশ তুমি তৃণমূল, ওদের নিচে ঘাস বল, তুমি তৃণমূল। চটি চাটা হাই 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 চটি চাটা হাই 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 তোমায় জানাই ঠিক 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 কর, ঠিক 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 কর। তোমায় জানাই ঠিক 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 কর, ঠিক 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 কর। চটি চাটা হাই 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 চটি চাটা হাই 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 চটি চাটা হাই 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 নেক্সটের কাছে ফোন। আচ্ছা 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 জ্যাকেটি ফোনটা দিয়ে দাও। ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এই পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো। এই পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো। ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বেকারের কাজের দাবিতে আজকে উত্তরকন্যা অভিযান সফল হলো, সফল হলো, সফল হলো। বেকারের কাজের দাবিতে আজকে উত্তরকন্যা অভিযান সফল হলো, সফল হলো, সফল হলো। ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ডিওয়াইএফআই জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমাকে বলবেন তো যে শুনুন বেকারদের কাজের দাবিতে উত্তরকন্যা অভিযানে পুলিশ বেধড়ক লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাস সমস্ত কমরেডদের অ্যারেস্ট করেছে। বিশ্ব এখন অ্যারেস্ট করে নিয়ে এসেছে। আপনার যেরকম সম্মান আছে উনি আমার সর্বভারতীয় নেতা, বললাম তো সর্বভারতীয় নেতা। কথা সামনে বলুন, কথা সামনে আপনি বলুন, কথা সামনে আপনি বলুন। Ambulance!
গানের পেছনে কিছু একটা করে অচৈতন্য করা হলো, সেই ছবিকে আমরা এক্সক্লুসিভলি দেখালাম। পুলিশের পক্ষ থেকে গানের পেছনে কিছু একটা প্রেশার ক্রিয়েট করে তাকে কিন্তু অচৈতন্য করা হলো, নিয়ে যাওয়া হচ্ছে। তারা কিছু বলতে চাচ্ছেন না যে কি ধরনের ফোর্স অ্যাপ্লাই করা হলো, বাংলার পর্দা এক্সক্লুসিভ দেখালাম।